আসসালামু আলাইকুম। হাতিয়া টিভির সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। দেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র চলছে, খন্দকার মোশাররফ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলছেন, দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 6 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে তিনি এই কথা বলেন। তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। সবাই আমানুল্লাহ আমান সহ বিএনপির অন্যান্য নেতারা বক্তব্য দেন। সংস্কার নামে কালক্ষেপণ নয় জামাতের আমির। কুমিল্লায় এক কর্মী সম্মেলনে জামাতের আমির শফিকুর রহমান বলছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার দ্রুত শেষ করতে হবে। কালক্ষেপণ জাতির জন্য ক্ষতিকর। তিনি আরো বলেন, তরুণদের ভোটার অধিকার নিশ্চিত করতে হবে, নারীদের সমাজে ভূমিকা পালন করার সুযোগ দেওয়া হবে। কুমিল্লা বিভাগ বাস্তবায়নও জরুরি। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। অসহযোগ আন্দোলনের হুমকি দিলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের বিরুদ্ধে 14 ডিসেম্বর থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের 13 ডিসেম্বর পেশোয়ার সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়ে তিনি বলছেন, রাজনৈতিক নেতাদের মুক্তি ও সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত শুরু না হলে আন্দোলন হবে। ইমরান খান অভিযোগ করে বলছেন, তাকে রাজনীতি থেকে দূরে রাখতে সেনাবাহিনীর মধ্যে সাজানো মামলা দেওয়া হচ্ছে। তবে সরকার ও সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করছে। গত বছরের 9 মে সহিংসতার ঘটনায় নতুন মামলায় তাকে আবারও অভিযুক্ত করা হয়েছে। এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।